নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আলুর বিভিন্ন রেসিপির মতন এই রেসিপিটিও কিন্তু খুবই সুস্বাদু একটি নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটির নাম আলু কাতলি। এই রেসিপিটি ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার, রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। এই আলু কাতলি বানাতে কী কী লাগছে চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে নিয়ে নিয়েছি এরকম বড় সাইজের কয়েকটা আলু নিয়েছি। এখানে আমি বড় এবং ছোট মিলে 5টা আলু নিয়েছি। এবার আলুগুলোকে কেটে নিতে হবে। আলুগুলোকে এইভাবে রিং রিং করে কিন্তু কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করব না এবং খুব বেশি মোটা নয়। দেখুন এইভাবেই কিন্তু আলুগুলোকে আমি কেটে নেব। সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে ভালো করে জলের মধ্যে কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমার একটা আলু কাটা হয়ে গেল। এইভাবেই কিন্তু বাকি আলুগুলোকেও আমি সেম প্রসেসে কেটে নেব। খুব বেশি পাতলা নয় এবং খুব বেশি মোটা নয়, এইভাবেই কিন্তু আলুগুলো কেটে নিয়ে জলের মধ্যে কিছুক্ষণ ফেলে রেখে দিচ্ছি। আলুগুলো কাটার পরে আরও কেটে নিতে হবে টমেটো। এই রান্নাতে টমেটো একটু বেশি পরিমাণেই পড়ে, সেই জন্য আমি এখানে 4টে টমেটো নিয়ে নিয়েছি। 4টে ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আপনাদের কাছে বড় সাইজের টমেটো থাকলে তাহলে কিন্তু 3টেও নিতে পারেন। এবার টমেটোটাকেও এইভাবে একইভাবে রিং রিং করে কেটে নিচ্ছি। টমেটোটা কাটা হয়ে গেলে এরপরে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়ে সেটাকে কিন্তু কেটে নেব একদম ছোট ছোট কুচি করে। টমেটোটা কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে সরিয়ে রাখবো। এরপরে আমি নিয়ে নিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। এই রান্নাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগে, আর এখানে যেহেতু আমি 5টা আলু নিয়েছি সেই জন্য মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়ে এরকম রাফলি চপ করে নেব। তারপর একটা হ্যান্ড চপারের সাহায্যে এটাকে একদম ছোট ছোট করে কুচি করে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যে হাতেও কুচিয়ে নিতে পারেন। সঙ্গে কিন্তু 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একসঙ্গে এটা কুচিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। এবার আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট কুচি করে কিন্তু কেটে নিয়েছি। এরপর একটি স্পেশাল মশলা বানাবো। সেই মশলার জন্য এখানে 1 টিস্পুন পরিমাণে জিরে, 1 টিস্পুন পরিমাণে পানমৌরি, আর সঙ্গে 8 থেকে 10টি গোলমরিচ এবং 2টো শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে নেব। দিয়ে এটাকে গুঁড়িয়ে নিতে হবে। এই মশলাটাই কিন্তু এই রান্নার স্পেশাল মশলা, তাই হালকা আঁচে এই মশলাটাকে ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 সেকেন্ডের মতন মশলাটাকে হালকা আঁচে ভেজে নিয়ে এরপর এটাকে গুঁড়িয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে রেখে দেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে প্রায় 3 টেবিল স্পুন মতন দিলাম। আপনারা যদি বেশি পরিমাণ তেল খেতে চান তাহলে কিন্তু আর একটু বেশি দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে কালো জিরে। কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিটা। দেওয়ার পরে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট, যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় 80% মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টিস্পুন পরিমাণে। এরপরে আবারও ভালো করে সমস্ত মশলাকে একসঙ্গে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম রেখেছি। এরপরে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। আমি এখানে 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম এবং 1 ভাগ রেখে দিলাম একদম শেষে দেব বলে। এবার টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা হালকা একটু সফট হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব লবণ। পরিমাণ মতো লবণ দেবেন। আমি এখানে আলুর পরিমাণ অনুযায়ী 1 টিস্পুন পরিমাণে লবণ এবং 1/2 টিস্পুন পরিমাণে হলুদ দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আলুটা। আলুটা কিন্তু আগে থেকে কোনো ভাজার প্রয়োজন নেই। জল থেকে তুলে জল ঝরিয়ে রাখতে হবে, তারপরে কিন্তু আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে আলুটা অ্যাড করে দিচ্ছি। আলু এখানে আমি 5টা আলু নিয়েছি, সেই অনুযায়ী কিন্তু সমস্ত মশলার পরিমাপগুলো নিচ্ছি। আপনারা যদি আলুর পরিমাণ বাড়ান তাহলে কিন্তু মশলাটাও একটু বাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু এই আলু কাটলির টেস্ট কিন্তু ভালো হবে না। আলুটা কিছুক্ষণ ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভাজার পরই এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে।
আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না, পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেম স্লো রেখে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। এখন খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব। প্রায় 5 মিনিট মতন কিন্তু রান্না হবে গ্যাসের ফ্লেম স্লো রেখে। মাঝে মাঝে চাইলে একটু নাড়িয়ে নিতে পারেন যাতে নিচে না লেগে যায়, তবে গ্যাসের ফ্লেম স্লো রাখলে নিচে লাগার সম্ভাবনা থাকে না। এখন দেখুন জল বেরিয়ে এসছে অলরেডি আলু এবং পেঁয়াজ থেকে খুব ভালো মতো, এবং আলুটাও কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একবার ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে নিচে না লেগে যায়, আর দেখে নেব যে আলুটা সেদ্ধ হলো কিনা, এবং কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখার পরে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব, যতক্ষণ না পর্যন্ত আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। আর খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে, তাতে কিন্তু খেতে ভালো হবে না। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এবং মশলাটা এখন গুঁড়ো করে নেব। মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে মশলাটাকে ড্রাই গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা এখন গুঁড়ো হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব যে আলুটা কতটা সেদ্ধ হলো। আলু থেকে দেখুন অলরেডি কিন্তু জল এখনও বেরোচ্ছে, আর আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, তবে আরও কিছু মশলা বাকি আছে। যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দেব, এবং সঙ্গে অল্প পরিমাণে আমি কিন্তু এখানে লবণও অ্যাড করব। কারণ এখানে যে পরিমাণে লবণ দিয়েছি সেই পরিমাণে লবণ কিন্তু একটু কম হতে পারে, কারণ এখানে আমি টমেটোটা এখন অ্যাড করলাম। একটা প্রায় টমেটো আমি রেখে দিয়েছিলাম, সেই টমেটোটাই কিন্তু এখানে অ্যাড করে দিলাম একদম শেষে, দিয়ে হালকা একটু লবণ দিলাম, একদমই অল্প পরিমাণে, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এখনও খুব ভালো করে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণের সঙ্গে আলুগুলোকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। এখানে আমি 3 টিস্পুন পরিমাণে দিলাম, আপনারা আপনাদের আলুর পরিমাপ অনুযায়ী কিন্তু মশলাটা দেখে দেবেন। এই মশলাটাই দিলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু একেবারেই বদলে যাবে, আর খেতে কিন্তু অপূর্ব লাগবে। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় 1 মুঠি পরিমাণে দিয়ে দেব ধনেপাতা কুচি। অবশ্যই কিন্তু শেষে এই ধনেপাতা কুচিটা দিতে হবে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই কিন্তু রেডি আমাদের আলু কাটলি। তাহলে এই রেসিপিটি আপনারা সকালে ব্রেকফাস্টে রুটি বা রাতের ডিনারে রুটি বা পরোটার সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। খুবই সুস্বাদু এই রেসিপিটি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।